সরিষা তেলের গরম গরম পরোটা খাওয়ার জন্য চলে গেলাম নতুন ঢাকায়। ভাই গরম গরম হরেক রকমের ভাজি, সবজি, নল্লা নেহারি, চিকেন স্যুপ, মগজ ভুনা সব ট্রাই করছি। শুরুতে আমাকে অনেকেই প্যারা দিছো ভাই যে কোথায় আরামে বসে সকালে নাস্তা করা যায়। এই নাও রাজহান্ডিতে আসছি, একদম চোখের সামনে দেখেন দুপুরের লাঞ্চের জন্য হান্ডি মেক করা হচ্ছে। আর এইখানে একদম গরম গরম সরিষার তেলের পরোটা ভাজা হচ্ছে। ভিতরে এই যে দেখো আমি রক পাইছি, দেখছো? আর ঝোলটা দেখে তো মনে হচ্ছে বাসায় মায়ের হাতে বানানো নেহারি একদম। এক্স্যাক্টলি। শোনো একটা কথা বলি, রাজহান্ডিতে নেহারির মধ্যে কোনো রকমের পাউরুটি দিয়ে ঘন করা হয় না। এই দেখো সরিষার তেলের পরোটা, দেখছো? আমি লাস্ট হচ্ছে সরিষার তেলের পরোটা খেতে যেতে চেয়েছিলাম নারায়ণগঞ্জে, বাট আমি হচ্ছে হঠাৎ করে জানতে পারি যে রাজহান্ডিতে আসলে তুমি সরিষার তেলের পরোটা খেতে পারবা। আর আমি এখানে নিয়েছি হচ্ছে ভাজি, ও ভাজিটা কিন্তু দেখো রেস্টুরেন্ট স্টাইলে মনে হচ্ছে। ভাজি, ডাল, আর হচ্ছে এখানে কলিজা ভুনা আছে, গরুর মাংস আছে, আর এইটা হচ্ছে স্পেশাল খাসির মাথা দিয়ে ডাল, লুক লাইক ছনার ডালের মতো। তো আমি এখন হচ্ছে ভাজিটা ট্রাই করি। ভাজি দেখে কিন্তু বেশ ভালো লাগতেছে, রাইট? কালারটা তো মাখা মাখা একটাই আছে। বিসমিল্লাহ। ভাজির মধ্যে স্পেশালিটিটা হচ্ছে কি, ভাজির মধ্যে না ডিম মিক্স করছে। ডালের কালারটা দেখো, এটা হচ্ছে মুগ ডাল ভাই, মুগ ডাল ভাজি। জাস্ট লুক, দেখছো ভাই জোস না? এই হচ্ছে দেখো, আমার কিন্তু স্যুপ অনেক ফেভারিট। সকাল সকাল গরম গরম সরিষা তেলের পরোটা দিয়ে এই রকম স্যুপ, বিসমিল্লাহ। টপ নচ ভাই। এইরকম লেবু দিয়ে চিপড়িয়ে চিপড়িয়ে সকাল সকাল সরিষা তেলের পরোটা দিয়ে নেহারি খাবেন। আপনারা পরোটা বলেন, রুটি বলেন, যে কোনো কিছু দিয়ে এইরকম মজার মজার কলিজা বুনা খাইতে পারবেন। এমন ভাবে কষানো হয়েছে, বুঝছেন? মানে মারাত্মক, গ্রেভিটা কিন্তু অস্থির অস্থির গ্রেভিটা। মানে এটা আপনি চাইলে খালিও খাইতে পারবেন। স্পেশাল কি বলবো, মানে খাসির টুকরা 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 করে কেটে কেটে রান্না করছে, বুঝছেন? খিচুড়িটা একটু আমি দেখাই আপনাদেরকে। এই যে জাস্ট দেখেন খিচুড়ি, মানে খিচুড়ির লুকটা দেখে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছিল। আর এই হচ্ছে মাংস, 1 পিস 2 পিস আর হচ্ছে 3 পিস মাংস আমি পেয়েছি। আর মাংসের সাইজগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড। আমি মাংসটা যদি একটু ভেঙে দেখাই, এই যে দেখেন ভেতরের কালারটা দেখলেই না আপনার মনটা ভরে যাবে। জাস্ট লুক। ভাই টপ নচ। এইভাবে লেবু দিয়ে চিপড়িয়ে চিপড়িয়ে মাংস আর হচ্ছে খিচুড়ি। নর্মালি খিচুড়ি খেতে আমি যেসব জায়গায় খিচুড়ি ভালো লাগে আমি সেসব জায়গায় যাই। আমি পুরান ঢাকার হিরাজিল বলেন, ঘরোয়া বলেন, তারপর হচ্ছে খিলগাঁয়ের দক্ষিণা কিচেন বলেন, সেখানে খিচুড়ি কিন্তু আমি ট্রাই করছি। তবে দেখেন একটা কথা, ও হ্যাঁ, মিরপুরে বনলতার খিচুড়িও ট্রাই করছি, টপ নচ ছিল। বাট এইখানে রাজহান্ডির খিচুড়িটা জোস ভাই, জোস। পাবো আসলে কি পাবো কিনা, ও রে দেখছো সেই না, মানে কি বলবো ভাই, আমার পয়সা উসুল হয়ে গেছে। জাস্ট লুক অ্যাট দিস, দেখছো? রাজহান্ডি যে আসলে এত স্মার্ট হয়ে যাবে আমার আসলে মানে ভাবতে পারিনি। কারণ আমার শুরুতেই মনে হয়েছিল যে ওনাদের হান্ডিটা এত হাইলাইটেড হয়েছে আর এত টপ নচ, সো এখানে নাস্তা করলে মনে হয় খুব বেশি ভালো হবে। তো নাস্তার আইটেমটাও আমি আসলে এক্সপ্লোর করলাম, আপনাদেরকেও রিভিউটা শেয়ার করলাম। অবশ্যই হচ্ছে যারা চাচ্ছেন যে আসলে নতুন নতুন খাবারগুলো আসলে এক্সপ্লোর করার জন্য, নতুন ঢাকা হোক পুরান ঢাকা হোক সব জায়গায় তো আমি আপনাদেরকে বলে থাকি। তবে রাজহান্ডির স্পেশালি প্রায় 8 থেকে 9টা নাস্তার আইটেম ট্রাই করলাম। আমার কাছে আল্লাহর রহমতে প্রত্যেকটা আইটেমের মধ্যে প্রায় মনে হয় 2-1টা আইটেমে একটু প্রবলেম ছিল, ওটা থাকতেই পারে, ঠিক হয়ে যাবে। বাট প্রত্যেকটা আইটেম ভাই, স্পেশালি খিচুড়ি, নেহারি, চিকেন স্যুপ, ভাজি, এগুলো খুবই মজা ছিল। এখন আমি যে নিয়েছি দেখেন, স্পেশালি হচ্ছে ওনাদের চা, জাস্ট লুক, মালাই চা। এখানে আসলে একদম অথেন্টিক গরুর দুধের মালাই চা খেতে পারবেন। তো বেশি কথা বলবো না, চুমুকে চুমুকেই কথা হবে। যাই হোক, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা যারা এখানে এসে নাস্তা করেছেন কিংবা হান্ডির স্বাদ নিয়েছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।